ইবাদাতের মাধ্যমে জান্নাত পাওয়া যায়, কিন্তু আল্লাহ রাসূল পাওয়া যায় না। তবে রুহানি রাস্তার মাধ্যমে জান্নাত সহ আল্লাহ রাসূল উভয় বস্তু অবশ্যই পাওয়া যায়, এবং সেই সাথে সাথে বান্দা অমর হইতে পারে, তাহাতে কোনো প্রকারের সন্দেহ মোটেও নাই। অমর হইতে পারে এই ব্যাপারে, যার কারণে সেই মহান নবী পাক সালাতুসালাম তাহার সেই মহা অসীম জবান মোবারকে তিনি এরশাদে গ্রামীণ ফরমায়া প্রত্যেক মানব গোষ্ঠী গুণকে, মুতু কাবলা আন্তা মুতু, অর্থাৎ তিনি এরশাদ ফরমায়া কি, মৃত্যুর পূর্বে মরিয়া যাও, অর্থাৎ জিন্দা অবস্থায় মুর্দার মতন হইয়া যাও, তবে সিরাতাল মুস্তাকিম সহ সেই মহান আল্লাহ পাকের দিদারে এলাহি হাসিল করিয়া বান্দা অমর হইতে পারে। অমর হওয়ার যে চ্যাপ্টার, এখানে কথা বলতে গেলে বহুত লম্বা বিষয়, কারণ একজন ব্যক্তি কিভাবে অমর হবে এবং বোঝার দরকার আছে কিভাবে তিনি ব্যক্তিকে মরার জন্য নির্দেশ ফরমান। কারণ প্রত্যেক মানব দেহের মধ্যে চারজন লতিফায় নফস রয়েছে। এই চারজন নফসের প্রথম নম্বরের নাম হইল নফসে আম্মারা, ফের দ্বিতীয় নম্বরের নাম হইল নফসে লাবামা, ফের নফসে মুলহিমা, ফের চতুর্থ নম্বরে হচ্ছে কি নফসে মুতমাইনা। এই আম্মারা, লাবামা, মুলহিমা এবং মুতমাইনা, এই চার নফসকে যদি কেউ কন্ট্রোল করতে পারে, তাহলে ওই ব্যক্তি অবশ্যই মুক্তি সহ সেই মহান আল্লাহ পাকের দিদার পর্যন্ত পৌঁছে যায়। কারণ নফস যতক্ষণ পর্যন্ত আম্মারা থাকে, কোনো ব্যক্তি ইমানদার হতে পারে না, ইমানের কোনো সন্ধানই পাবে না। তো নফস যখন লাবামা হয়ে যায়, তখন ওই ব্যক্তি ইমানদার হয়ে যায়। তবে পাক্কা ইমানদার নেই, ওই ইমানের মধ্যে কিছু সন্দেহ থাকে, কোনো সময় না কোনো সময় ওই ইমানটা বগে যেতে পারে। যখন নফস মুলহিমা হয়ে যায়, মুলহিমা, ও নফস একদম পাক্কা হয়ে যায়। তবে ওই পাক্কার মধ্যেও যদি কোনো ব্যক্তি ডিসমিস হয়ে যায়, তাহলে কিন্তু নফস আবার নিচে আসা শুরু করে, মুলহিমার থেকে ফের আবার লাবামা হয়ে যায়, লাবামার থেকে ফের আবার আম্মারায় পরিণত হয়ে যায়। কিন্তু কোনো ব্যক্তি যদি এর পরে মোকাম্মেল তালিম টিচিং এর মাধ্যমে অতিক্রম করতে পারে, তো নফস একবার মুলিমা হয়ে গেলে তখন ওই নফস ওই জায়গায় ফ্রিজ হয়ে যায়, ও আর নিচে আসতে পারে না। তাই কোরআন শরীফে আল্লাহ পাক ফরমায়া যে ব্যক্তির মতলব নফসের সঙ্গে জিহাদ করে কামিয়াবি হতে পেরেছে, সেই ব্যক্তি সূরা আলার মধ্যে পরিষ্কার ভাবে বলতেছে যে কামিয়াবি সেই ব্যক্তি হবে যে তার নফসের সঙ্গে মোকাবেলা করতে পেরেছে। কাদা ফালাহা মান তাযাক্কা। এবারে সূরা মতলব কে মতলব নফসে মুতমাইনা সম্পর্কে অন্য সূরার মধ্যে বলেছে, সূরা ফজরের মধ্যে পরিষ্কার বলা আছে, ইয়া আইয়াতুহান নাফসিল মুতমাইন তুরজি ইলা রাব্বি কিরাত ইয়াতিম মারদিয়াত ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি।
কারণ যারা নফস মুতমাইনা করতে পেরেছে তা পরিষ্কার আল্লাহ এখানে বলি দিচ্ছে না যে তারা জান্নাতি। তা যারা জিন্দা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাচ্ছে তারা আল্লাহ রাসূল পাবে না? মেন কাজ হচ্ছে কি, যখন এই নফসকে খতম করা হয়, এখানে এর পূর্বের হাদিসে হুজুর আকরাম সাল্লাল্লাহু সাল্লাম যে ইনসানকে মানুষের জিন্দা মরা সম্পর্কে যে উনি নির্দেশ ফরমায়া, তো এই জিন্দা মরার মেন কারণ হইল এই নফসকে মারার কথা বলেছেন। নফসকে যদি কেউ মারতে পারে তখন ওই ব্যক্তি জিন্দা, তাহাকেই জিন্দা মারা বলে। আর এই নফস সম্পর্কে আরো কোরআন শরীফে হাজারো জায়গায় বলা রয়েছে, হাদিস শরীফে হুজুর পাক পরিষ্কার ফরমাই গেছে। এই নফসের ব্যাপারে উনি পরিষ্কার খুলে খুলে সব জায়গায় ফরমাই। কারণ এই নফস মানুষের সঙ্গে এত সুন্দরভাবে এত ভদ্রভাবে ব্যবহার করে যে কথা কারোর বোঝার বাইরে। তাই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে ফরমায়া, ও আদা ইকা নফসি কাল্লাতি বাইনা জানবাইকা। অর্থাৎ তিনি প্রত্যেক মানব গোষ্ঠীকে এরশাদ ফরমায়া যে প্রত্যেক মানব গোষ্ঠীর সমস্ত শত্রু হইতে তাহাদের বড় শত্রু হইল তাহাদের দেহর মধ্যে বসবাসকৃত লতিফায় নফস, যা তাহাদের দুই পার্শ্ব দেশের মধ্য স্থানে গুপ্তভাবে উপস্থিত রয়েছে। ওই নফসের সঙ্গে জিহাদ করে নফসকে যদি কেউ মারতে পারে তাহাকেই জিন্দা মারা বলা হয়। এই নফস সম্পর্কে এই হাদিসে ফরমায়া। এখানে তো হয়তো মানুষের কিছু কিছু লোক চিন্তা করে, হুজুর পাকে কিরাম একটা কথা বললো যে এখানে মরার কথা বলি, একজন জিন্দা মানুষ ভালো মানুষ সে কিভাবে মারবে? আর আমরা তো সব জায়গায় শুনছি জিন্দা মারা মরো, জিন্দা মারা, জিন্দা মারা। ভাই জিন্দা মারা যে আসল হিস্ট্রি কি, এ তো আজ পর্যন্ত কারোর মুখে আমি শুনলাম না যে জিন্দা মারার নিয়ম আছে এইটা, যে নিজের নফসকে মারা। এবং নফসের মধ্যে 4টে রুহু রয়েছে, এই 4টে রুহুকে আলাদা আলাদা করা, আলাদা আলাদা করে তাদেরকে হেদায়েত করা, এদের মধ্যে যে শয়তানি স্বভাব রয়েছে এটা নষ্ট করে ইনসানি স্বভাবে পরিণত করা। কারণ নফসে আমরা রূপ হচ্ছে কুত্তার রূপ, গিয়ে পরিষ্কার হাদিসে বলে গেছে কালাবুন নাহার। কালাবুন নাহার মানে কি? কুত্তা। নফসে লাবামার রূপ হচ্ছে গরু বা ঘোড়ার রূপ। এই এই নফসের এই যে দুনো রূপ, মানে এরা তো যাতে জিন্নাত, এরা তো বিভিন্ন রূপ ধারণ, জিন তো যে কোনো রূপ ধারণ করতে পারে। কারণ এই আমাদের মধ্যে যে নফস বসবাস করতে, এ তো জিনের রুহ না, এ কই মানুষ অন্য কোনো কামের রুহ না তো। কারণ এরা হচ্ছে শয়তানের আওলাদ এবং শয়তানের খলিফার, শয়তান খোদ জিন, এ তো সবাই জানে। তবে শয়তান যেখানে জিন, তো ওর আওলাদ আর ওর খলিফা ওর চেলাবেলা কি হবে? ও ইনসান হবে কি না? কোনোদিন হতে পারে না। এই জন্যই এই নফসকে আলাদা আলাদা ভাবে যখন হেফাজত করা যাবে, মুলিমার রূপ হচ্ছে বকরার রূপ, খাসি ছাগলের রূপ। আর মানুষ, বহুত মানুষ, আমি যেসব রূপের কথা বলছি না, এরা ঘুমের মধ্যে স্বপ্নে দেখে এসব জিনিস, স্বপ্নে দেখে নফসের আসল রূপ। এই যেসব কথা আমি বলতেছি এখন, এইসব এই হচ্ছে রুহানিগত ব্যাপার। রুহানিগত ব্যাপার বুঝতে হলে রুহানি জগতে দেখে, এই সাধারণ জগতে কোনো লোক বুঝতে পারবে। হুজুর পাক হাদিসিতে কেবল রুহানি জগৎকে বোঝার জন্য ইশারা দিয়ে গেছে। কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত ইশারা দিয়ে পাঠাইছে। কিন্তু এই কোরআন হাদিসের যে ব্যাপারগুলো রুহানিগত সম্পর্কে আমরা তো কেউ বোঝার চেষ্টা করতেছি। আমরা কোরআন হাদিসের মানে নিয়ে আমাদের দেহের ওপরে সেট করতেছি, যেটাকে শরিয়াতে নাকিসা বলা হয়েছে। শরিয়াতে নাকিসার মধ্যে কোনো কিছু নেই। শরিয়াতে নাকিসা তো একরারে রুম বিল লেসান, অথবা যদি মানে একরারে রুম বিল লেসান কৃত ইবাদত, লেসান কৃত ইবাদতের মধ্যে কোনো কিচ্ছু হবে না।
কথা তো পরিষ্কার উনি বলেছেন এই হাদিসের লাস্টে যাইয়ে অতজদিকুম বিল কলব। তো লেসানকৃত ইবাদতের মাধ্যমে যখন কলবি ইবাদতের মধ্যে প্রবেশ করা যাবে তখনই সিরাতাল মুস্তাকিমের রাস্তা পাওয়া যায়, নসেদ নয়। আর যতক্ষণ পর্যন্ত মানুষ এই জিন্দা মারা না মরতে পারবে, অর্থাৎ নফসকে যতক্ষণ পর্যন্ত না মারতে পারবে ততক্ষণ পর্যন্ত এই কলবি ইবাদত সেই ব্যক্তি করতে পারবে না। কারণ যাদের মধ্যে নফস সবাল ও তো কলবের দাবাই রাখবেই। নফস একটা রুহু, কলব একটা রুহু, ইয়ে জিন্নাতের রুহু ও ফেরেশতার রুহু। যখন এক রুহুকে সবাল করা যাবে অন্য রুহুকে দমন করতে হবে। কারণ এই দুজনের মধ্যে তো সবসময় জানি কন্ট্রাডিকশন লেগেই রয়েছে। নফসের 100% চেষ্টা হচ্ছে কলব যেন মাথা উঁচু করে দেওয়ার না। তো মাথা ও কলবে তো প্রথম থেকে ও দাবাই রেখে দিয়েছে না। উনার কলবের যে নফস ধরে রেখেছে ওইটা যদি কেউ ওর এই কবজা থেকে উদ্ধার করতে পারে তখনই কলব তো কাজ করবে। আর এইটাই উদ্ধার করার জন্য দরকার হচ্ছে কামেল মুর্শিদ। কারণ সাধারণ মানব গোষ্ঠীর কোনো ক্ষমতা নেই ওই নফসকে কলবকে শয়তানের হাতেতে উদ্ধার করা। কারণ শয়তান পরিষ্কার প্ল্যান বানিয়ে ওর খলিফা লতিফা নফসের পাইরবের মধ্যে কলবকে রেখে দিচ্ছে। আর কলব ওই সারা জনম ওই নফসের গোলামি করতেই আছে। কারণ যার হাতে লাঠি থাকে তার হুকুম তো মানতেই। নফসের হাতে রয়েছে মানব দেহর লাঠি, তো কলব করবে কি? কলবের নফস যা বলতেছে ও তাই করতে। এই জন্য দিলের মধ্যে রাত দিন চিন্তা ভাবনা হচ্ছে, কি কুমন্ত্রণা কি সুমন্ত্রণা, কি করব কি হবে। আল্লাহ রসুল তো গিয়া মাঠে, ও তো মাঠে মারা গেছে, ও সব কথা কেউ মনে টনে করে না। আমরা যে ছুটে বেড়াচ্ছি অনেক লোক, আসলে আমরা ছুটতেছি বটে কিন্তু পতা নেই এর আসল মূল কাহিনী কোনে। সেই কথায় কথায় মানুষ বলে যে দাদির মুজার খোলা কোথায়, আর আমরা যে কোথায় ছুটতেছি এটা আমরা নিজেরাই জানি। মেন বস্তু হচ্ছে এই নফসকে যদি কন্ট্রোল করা যায় তাহলে এই রাস্তায় কামিয়াবি হবে। আর নফসকে কন্ট্রোল করার জন্য কামেল মুর্শিদের দরকার। আর কামেল মুর্শিদ যদি নফসকে কন্ট্রোল করে দেয় তার অনুগ্রহ দ্বারা, তাহলে ওই ব্যক্তি অবশ্য গন্তব্যস্থলে পৌঁছতে পারবে। কারণ এই রাস্তার একমাত্র দুশ্মন হইল লতিফা নফস। যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে আরো কিছু সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে আলোচনা করা হইবে যদি মুর্শিদ দয়া করে।